हरे कृष्ण। जय श्री गुरुदेव। जय श्री श्री गौर हरि। श्री श्री राधा माधव की जय। परमाराध्य परिव्राजकाचार्य विष्णुपाद परमहंस षष्ठतर शत श्री श्रीमद भक्ति सुंदर भागवत गुरु महाराजेর রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমরা আলোচনার মধ্যে যাব গুরু পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা মহোৎসব সম্পর্কে। এই গুরু পূর্ণিমা মহোৎসব কি, গুরু পূর্ণিমা মহোৎসব কবে, আর গুরু পূর্ণিমা মহোৎসবের দিন সকল শিষ্যদের কি কি করণীয়, গুরু পূর্ণিমার দিন আমাদের কি কি করণীয়, সেই দিন কি কি হয়েছিল, আসুন আমরা তা জেনে নিই। এই গুরু পূর্ণিমা বলতে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বোঝানো হয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা তিথি বলা হয়। এই বছর 2026 সালে যদিও শ্রাবণ মাসে পড়ছে, তিথি অনুযায়ী শ্রাবণ মাসে পড়ছে 29শে জুলাই, 12ই শ্রাবণ বুধবার, শ্রী শ্রী গুরু পূর্ণিমা মহোৎসব। তো এই যে গুরু পূর্ণিমা মহোৎসব, এই দিন কি হয়েছিল? আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ব্যাসদেব মুনির, শ্রীল বেদব্যাস মুনির আবির্ভাব হয়েছিল। এই বেদব্যাস মুনি, ইনি হলেন সকল গুরুদের মধ্যে আদি গুরু। কারণ কি, বেদব্যাস মুনির কাছ থেকেই আমরা যত বৈদিক জ্ঞান, শাস্ত্র গ্রন্থের যে জ্ঞান, তা আমরা লাভ করতে পারি। ব্যাসদেব মুনিকে সকল গুরুদেবের, শ্রী গুরুদেবের প্রতিনিধি মানা হয়। তো এই গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানরূপ আলোর পথে নিয়ে যান, তিনি হলেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানরূপ আলোর পথে নিয়ে যান, জ্ঞানরূপ আলোর দিশা দেখান, আমাদের চক্ষু উন্মিলন ঘটান। আমাদের মধ্যে যে আমরা যে অজ্ঞান অন্ধকারের মধ্যে রয়েছি, আমরা সবাই অন্ধকারের মধ্যে রয়েছি, তো আমরা চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আসল জ্ঞানের প্রকাশ দেখতে পাচ্ছি না। তো যিনি আসল আমাদের যে জ্ঞান, দিব্য জ্ঞানের প্রকাশ ঘটিয়ে আমাদের মধ্যে যে দিব্য জ্ঞানের প্রকাশ ঘটান, অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানরূপ আলোর পথে যিনি নিয়ে যান, যিনি জ্ঞানরূপ আলোর দিশা দেখান, তিনি হলেন সদ্গুরুদেব। তো এই গুরু পূর্ণিমা তিথিতে কি হয়? গুরু শিষ্যের ভাবের আদান প্রদান হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের অবতার, শক্তিয়াবেশ অবতার হলেন ব্যাসদেব মুনি। তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই এক অবতার, শক্তিয়াবেশ অবতার। তো তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি সকল শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, সকলের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন। ওনার মাতা হলেন দেবী সত্যবতী, আর পিতা হলেন পরাশর মুনি। তো পরাশর মুনি এবং মাতা সত্যবতীর সন্তান হলেন ব্যাসদেব মুনি। ওনার পুরো নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই নামটি হলো কেন? শ্রীকৃষ্ণ নাম হয়েছে এই কারণ ওনার গায়ের বর্ণ কালো ছিল। আরও বলা হয়েছে শাস্ত্রে যে উনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তিয়াবেশ অবতার, ভগবানেরই এক অবতার ছিলেন, সেই জন্য শ্রীকৃষ্ণ বলা হয়েছে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, দ্বৈপায়ন কেন বলা হয়েছে? কারণ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন, দ্বীপের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি দ্বৈপায়ন। বেদব্যাস নাম কেন হলো? কারণ তিনি বেদকে, ব্যাস মানে বিভাজন করা, তিনি বেদকে বিভাজন করেছিলেন, সেই জন্য নাম হয়েছে, পুরো নাম হয়েছে শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব মুনি তিনি মহাভারত রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ, উপপুরাণ রচনা করলেন। বেদকে সকলের যাতে সুবিধা হয় বুঝতে, সেজন্য বেদকে বিভাজন করলেন। আগে বেদ একটি ছিল, যা আমরা ভালোভাবে বুঝতে পারতাম না। তারপর তিনি বিভাজন করে ঋক, সাম, যজু, অথর্ব এইরকম ভাবে বিভাজন করলেন।
ঋগ্বেদে মন্ত্র রয়েছে, সামবেদে গীত আকারে বর্ণনা রয়েছে, যজুর্বেদে যাগযজ্ঞের সম্পর্কে বর্ণনা রয়েছে, অথর্ববেদে চিকিৎসা শাস্ত্র, গণিত শাস্ত্র, এরকম আরও সমস্ত কিছু রয়েছে অথর্ববেদে। তো এইভাবে 4 ভাগে বিভাজন করলেন কিসের জন্য? জগতের সকলে যাতে বুঝতে পারেন ঠিকঠাকভাবে, সেই জন্য তিনি বেদকে বিভাজন করলেন। তো এত কিছু করার পরেও, এত রচনা করলেন, রচনা করার পরেও তিনি শান্তি পাচ্ছেন না। মনের মধ্যে উনি সেই রকম যে আনন্দ হওয়ার কথা, সেই আনন্দ তিনি লাভ করতে পারছেন না। তখন ব্যাসদেব মুনি তিনি আবার ওনার গুরু মহারাজকে, ওনার গুরুদেবকে বললেন যে, হে গুরুদেব, আমি এত কিছু রচনা করার পরেও কেন শান্তি লাভ করতে পারছি না, আমার মধ্যে আনন্দ কেন আসছে না। ব্যাসদেব মুনির গুরুদেবকে নারদ মুনি, শ্রী নারদ মুনি, দেবর্ষি নারদ। প্রথমে সকল দিব্য জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রী ব্রহ্মাকে প্রদান করেছিলেন, শ্রী ব্রহ্মা নারদ মুনিকে প্রদান করেছিলেন, নারদ মুনি ব্যাসদেব মুনিকে প্রদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ব্রহ্মাকে 4টি শ্লোক প্রদান করেছিলেন, চতুশ্লোকী ভাগবত রয়েছে, 4টি শ্লোক প্রদান করেছিলেন। তো 4টি শ্লোক আবার শ্রী ব্রহ্মাজি নারদ মুনিকে প্রদান করেছিলেন, নারদ মুনি ব্যাসদেব মুনিকে প্রদান করেছিলেন। আর ব্যাসদেব মুনি তিনি কি করলেন? 18,000 শ্লোক রচনা করলেন। রচনা করে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। তার মধ্যে কি রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের লীলা কাহিনী রয়েছে, আর ভগবানের লীলা কাহিনী রয়েছে। তো ভগবানের মধুর লীলা কাহিনী আমরা যে পাঠ করি, আমরা আনন্দ লাভ করে থাকি, অন্যদের আনন্দ প্রদান হয়ে থাকে, আনন্দ প্রদান করে থাকি। তো সেটা যার কৃপায় হয়েছে তিনি হলেন শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ওনার কৃপায়। তাই উনি হলেন আদি গুরু, আর ওনার আবির্ভাব তিথিকেই বলা হয় গুরু পূর্ণিমা। উনি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছেন, ওনার আবির্ভাব তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা। এই দিন কি করা হয়? ব্যাসদেব মুনির পূজা অর্চনা করা হয়, আর যে যার গুরুদেবকে, গুরু মহারাজকে পূজা অর্চনা করা হয়, ব্যাস পূজা করা হয়ে থাকে। এইভাবে গুরু পূর্ণিমা মহোৎসব পালন করা হয়ে থাকে। আমাদের জীবনকে কি করতে হবে? জ্ঞানের আলোতে উদ্ভাসিত করতে হবে। জ্ঞানের মাধ্যমেই সকল ভালো সত্যগুণের প্রকাশ ঘটে। যদি জ্ঞান লাভী আমরা না করতে পারি, তাহলে সত্যগুণ আমাদের মধ্যে কিভাবে আসবে? তো জ্ঞানের আলোতে সকল জগৎ যে উদ্ভাসিত হয়ে যায়, জ্ঞানের দ্বারা সকল আলো উদ্ভাসিত হয়ে যায়, আর সেই জ্ঞান যিনি প্রকাশিত করেন তিনি হলেন ব্যাসদেব মুনি। তো এই ব্যাসদেব মুনির আবির্ভাব তিথিতে শ্রীল ব্যাসদেব মুনির পূজা অর্চনা করতে হয়, প্রার্থনা করতে হয় যেন আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারি, আর যে যার গুরু মহারাজকে পূজা অর্চনা করতে হয়। এই দিন কি করতে হয়? নিজের পিতা মাতাকেও প্রণাম জানাতে হয়, পূজা করতে হয়, কারণ পিতামাতা তিনি আমাদের সর্বপ্রথম জ্ঞান প্রদান করেছেন। আমরা যে কথা বলতে শিখছি, কথা যে কে পিতা কে মাতা, এটা ওটা ছোট ছোট বিষয়, প্রথম থেকে যে শুরু আমাদের জীবনের জ্ঞান শুরু, সেই জ্ঞান শুরু হয়েছে পিতা মাতার কাছ থেকে। তাই পিতা মাতাকেও শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, প্রণাম জানাতে হয়। চাণক্য পণ্ডিত তিনি বলছেন যে গুরু কাকে বলা হয়? একম অপ্যক্ষরং ইয়ং তু গুরু শিষ্যং প্রবোধয়েৎ, পৃথিব্যাং নাস্তি তদ দ্রব্যং যদ দত্ত্বা সুঅনৃণী ভবেৎ। অর্থাৎ বলা হয়েছে যে একটি অক্ষরও যদি আমরা কারো কাছ থেকে শিক্ষা লাভ করে থাকি, তাহলে তিনি আমাদের গুরু হয়ে যান। আর পৃথিবীতে এমন কোনো ধনসম্পত্তি নাই যা দিয়ে শ্রী গুরুদেবের ঋণ থেকে মুক্ত হওয়া যায়। শ্রী গুরুদেবের কাছে শিষ্যরা চিরকাল ঋণী থাকেন। এই গুরু পূর্ণিমা মহোৎসবের দিন দেবাদিদেব মহাদেব তিনিও সপ্তর্ষিকে দিব্য জ্ঞান, সপ্তর্ষিকে জ্ঞান প্রদান করেছিলেন। সপ্তর্ষিকে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, এই 7 জন সপ্তর্ষি নামে পরিচিত। এই সপ্তর্ষিকে জ্ঞান প্রদান করেছিলেন। এই তিথিতে বুদ্ধদেব তিনিও শিষ্যদেরকে জ্ঞান
প্রদান করেছিলেন। আমাদের প্রত্যেককেই অবশ্যই সদ্গুরুদেবের চরণাশ্রিত হতেই হবে। এর কারণ কি? ভগবান বলছেন প্রথমন্ত গুরু পূজ্য ততশ্চৈব মমার্চনম পূর্বাণ সিদ্ধিমবাপ্নতি ইয়ন্যথা নিষ্ফলং ভবেৎ। অর্থাৎ প্রথমে শ্রী গুরুদেবের পূজা করে তারপর আমার পূজা করবে, তবে সেই পূজা সফল হবে, না হলে তো সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। তাই আমাদের প্রথমে শ্রী গুরুদেবের কাছ থেকে কৃপা লাভ করতে হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনিও বলছেন যে ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ ইয়স্য প্রসাদান্ন গতিঃ কুতোপি ধ্যায়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ যার কৃপা পেলে তবে ভগবানের কৃপা লাভ হয়, আর যার কৃপা না থাকলে জীবের আর কোনো গতি থাকে না। আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি, ত্রিসন্ধ্যা চরণ বন্দনা করি। এইভাবে শ্রী গুরুদেবের চরণ বন্দনা করার কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। শাস্ত্রে আরো বর্ণিত হয়েছে, বামন কল্পে বর্ণিত হয়েছে, গুরু প্রসন্নে প্রসিদতি ভগবান হরি স্বয়ং। শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে ভগবান শ্রীহরি তিনি অতি সহজেই প্রসন্ন হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর হরৌরুষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্বপ্রয়ত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। আর শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন, কিন্তু শ্রী গুরুদেব যদি রুষ্ট হয়ে যান তাহলে ভগবানও আমাদেরকে কৃপা করবেন না। সেই জন্য সর্বদা শ্রী গুরুদেবের কৃপা লাভের চেষ্টা করতে হয়, শ্রী গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান লাভের চেষ্টা করতে হয়। হরিভক্তি বিলাসে বর্ণিত হয়েছে যে দিব্য জ্ঞান যত দদ্যাং পুরিয়াত পাপস্য সংখ্যায়াম তস্মাৎ দীক্ষেতি সাপ্রোক্তা দেশিকৈস্তত্ত্ব কোবিদঃ। অর্থাৎ যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং সমস্ত প্রকারের পাপ দূরীভূত হয়ে যায়, তত্ত্ববিদ পণ্ডিতেরা তাকেই দীক্ষা নামে অভিহিত করেছেন। শ্রী গুরুদেব যখন মন্ত্র প্রদান করেন তখন দিব্য জ্ঞানের উদয় হয় আর সমস্ত রকমের পাপ দূর হয়ে যায়। সেই জন্যই সদ্গুরুদেবের চরণাশ্রিত হতে হয়। মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হওয়ার উপযুক্ত। একবার দেবাদিদেব মহাদেব তিনি মাতা পার্বতীকে বলছেন, মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে সকল আরাধনার মধ্যে শ্রেষ্ঠ কোন আরাধনা। তখন দেবাদিদেব মহাদেব বলছেন যে আরাধনানং সর্বেষাং বিষ্ণুবারাধনং পরম। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে আরাধনানং সর্বেষাং বিষ্ণুবারাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানং সমর্চনম। অর্থাৎ সকল আরাধনার মধ্যে দেবাদিদেব মহাদেব বলছেন সকল আরাধনার মধ্যে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, আর শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যা শ্রেষ্ঠ তা হলো ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা করা। শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যা শ্রেষ্ঠ তা হলো ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা করা। তাই শ্রী গুরুদেবের আরাধনা করতে হয়। গীতায় ভগবান বলছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। অপ্রাকৃত সেবা দ্বারা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের চেষ্টা করো। ভগবান বলছেন যে অপ্রাকৃত সেবা দ্বারা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, তবেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে যথার্থভাবে জ্ঞান প্রদান করবেন। তত্ত্বদ্রষ্টা পুরুষ শ্রী গুরুদেব আমাদেরকে যথার্থভাবে জ্ঞান প্রদান করে থাকেন, যে জ্ঞান লাভ করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি সেই জ্ঞান। আর তার জন্য আমাদেরকে কি করতে হবে? বিনম্র চিত্তে শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। সবাই গুরু পূর্ণিমা মহোৎসবের দিন কি করবেন? সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা হলাম পদ্ম ফুল, শ্রী গুরুদেব হলেন জল, আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সূর্য।
তো শাস্ত্রে আছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য উঠলে, সূর্য উদিত হলে তবে পদ্মফুল প্রকাশিত হয়, আবার সূর্য অস্ত গেলে পদ্মফুল আবার গুটিয়ে নেয় পাপড়ি। তো সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য উদিত হলে পদ্মফুল প্রকাশিত হয়। কিন্তু সেই সূর্যদেব থাকার সত্ত্বেও পদ্মফুলকে যদি জল থেকে তুলে নিয়ে রাখা হয় সূর্যের আলোতে, তাহলে কি সেই পদ্মফুল ঠিকঠাক থাকবে? না, শুকিয়ে যাবে। জল ছাড়া যেমন পদ্মফুল থাকতে পারে না, ঠিক সেই রকম শ্রী গুরুদেবের কৃপা ছাড়া কেউই থাকতে পারেন না। শ্রী গুরুদেব এবং ভগবান হচ্ছেন রেল লাইনের দুটো লাইনের মতন। একটা লাইন না থাকলে আর একটা লাইনের উপর দিয়ে কখনো ট্রেন যেতে পারে না। ঠিক সেই রকম শ্রী গুরুদেবের কৃপা না থাকলে ভগবানের কৃপা নিয়ে আমরা কখনো থাকতে পারবো না, ভগবান কৃপা করবেনই না। একটা ট্রেন যাওয়ার জন্য যেমন দুটো লাইনের প্রয়োজন, ঠিক সেই রকম আমাদেরও প্রয়োজন শ্রী গুরুদেবের কৃপা এবং ভগবানের কৃপা দুটোই লাভ করা। আর এই জীবনে যারা শ্রী গুরুদেবের কৃপা লাভ করে না, যারা ভগবানের কৃপা লাভ করে না, তাদেরকে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে আত্মঘাতী বলা হয়েছে। কেমন বলা হয়েছে? নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতং পুমান ভবাব্ধিং নতরেত সৎমহা। অর্থাৎ সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জীবন প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। শ্রী গুরুদেব হলেন সুদক্ষ কর্ণধার এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হলো অনুকূল বায়ু। তাই এত সুযোগ সত্ত্বেও যারা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে না, যারা সদ্গুরুদেবের পদাশ্রিত হয় না, যারা হরিভজন করে না, তাদেরকে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে আত্মঘাতী। আত্মহত্যার ভাগীদারি হতে হয়, পাপ বহন করে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই এই মনুষ্য জীবন, দুর্লভ মনুষ্য জীবন লাভ করে আমরা হরিভজন করব, শ্রী গুরুদেবের কৃপা লাভ করে হরিভজন করব। গুরু পূর্ণিমার দিন অবশ্যই প্রত্যেকে শ্রী গুরুদেবের কৃপা লাভের জন্য চেষ্টা করবেন। শ্রী গুরুদেব কিসে প্রসন্ন হন সেই দিকে লক্ষ্য রাখবেন। নিজের পিতা মাতাকে সন্তুষ্টি বিধানের চেষ্টা করবেন, পিতামাতাকে প্রণাম জানাবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন, শ্রী গুরু মহারাজের ব্যাস পূজায় অংশগ্রহণ করবেন। এইভাবে গুরু পূর্ণিমা মহোৎসব পালন করবেন। আর বেশি করে হরিনাম সংকীর্তন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।